শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ত্রয়োদশ অধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটে দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদ্বীপের বিভিন্ন পণ্ডিতগণ যারা নানা শাস্ত্রে পারদর্শী হয়ে কেবলমাত্র অধ্যাপনাতে সময় অতিবাহিত করেছিলেন, তারা যখন ওই নিমাই পণ্ডিতকে দেখতেন সম্ভরভাবে প্রদর্শন করতেন, কেউ তার সম্বন্ধে কোনো প্রকার বিরূপ মন্তব্য করতেন না। এভাবে অধ্যাপক শিরোমণি মহাপ্রভু বিদ্যাচর্চারসে মগ্ন হয়েছিলেন। এমন সময় ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসলেন। এই সংবাদে নবদ্বীপের হাজার হাজার পণ্ডিত কেউ দিগ্বিজয়ীর সামনে আসতে সাহস পেলেন না। নানা অজুহাতে সকলে এদিক সেদিক লুকিয়ে থাকলেন। দিগ্বিজয়ী অহংকারে গর্বিত হয়ে নবদ্বীপ পণ্ডিত সমাজের নিকটে বিজয়পত্র চাইলেন। এই সংবাদ এক ছাত্রের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পৌঁছালো। সেই সময় তিনি গঙ্গার তীরে চন্দ্রের স্নিগ্ধ আলোতে হাজার হাজার ছাত্র পরিবৃত হয়ে বসে রয়েছেন। এই সংবাদ শ্রবণ করে গৌরমণি ছাত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কৃষ্ণ সর্বদাই অহংকারীর দর্প চূর্ণ করেন। তিনি বললেন, ফলবন্ত বৃক্ষ ও গুণবন্ত জনের নম্রতাই হলো স্বভাব। শাস্ত্র থেকে দৃষ্টান্ত দেখালেন। নহুষ, বেন, হৈহুয় ও রাবণাদি যারা সকলেই ছিলেন দিগ্বিজয়ী, কিন্তু সকলের গর্ব ভগবান চূর্ণ করেছেন। এইভাবে কৃষ্ণ কথা কৌতুকে মহাপ্রভু গঙ্গা তীর আলোকিত করে বসে আছেন। সেই সময় দূর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত দর্শন করলেন। আজানুলম্বিত ভুজ, কপালে উজ্জ্বল তিলক, মস্তকে সুবলিত চাচর কেশ, সিংহগ্রীব গজ স্কন্দ, হাস্যযুক্ত শ্রী চন্দ্রবদন, নিরন্তর দিব্য দৃষ্টিযুক্ত নয়নদয় প্রকাশ, প্রকাণ্ড শরীরে সুন্দর হৃদয়ে যজ্ঞসূত্র রূপে অনন্তদেবের অবস্থান। কোমর যুগপট্ট বামরুর উপর দক্ষিণ চরণ রেখে শাস্ত্রের ব্যাখ্যা হয় নয় করছেন, আবার নয় হয় করছেন। শিষ্যগণ অনেকগুলো বৃত্তাকারে তাকে বেষ্টন করে আছেন। এই অপূর্ব দৃশ্য দেখে ভাববেন, এই পণ্ডিত অবশ্যই নিমাই পণ্ডিত। আড়াল থেকে দিগ্বিজয়ী পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর অপরূপ সৌন্দর্য আস্বাদন করলেন। তারপর কোনো এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, কি নাম পণ্ডিতের? উত্তর পেলেন, ইনি নিমাই পণ্ডিত। তারপর গঙ্গা মাতাকে প্রণাম করে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর সভায় ভিতরে প্রবেশ করলেন। মহাপ্রভু তাকে দর্শন করে ঈষৎ হাসলেন এবং অতি আদরের সহিত বসতে আসন দিলেন। যদিও দিগ্বিজয়ী ছিলেন ভয়শূন্য, তথাপি প্রভুকে দর্শন করে তার হৃদয়ে সবম্রতা এলো। এটাই হলো ভগবানের স্বভাব শক্তি। তাকে দেখলেই হৃদয়ে সবম্রতা আসবে। কিছু সৌজন্যমূলক কথা বলার পরে মহাপ্রভু পণ্ডিতকে তার অগাধ পাণ্ডিত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে পাপ নাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন। দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। এক প্রহর যাবৎ অতি দ্রুত বেগে সংস্কৃত শ্লোকের দ্বারা এই বর্ণনা করে থামলেন। স্বয়ং সরস্বতীর কৃপাদন্য এই দিগ্বিজয়ীর কবিত্বের ভুল দর্শন করার ক্ষমতা কোনো মানুষের পক্ষে অসম্ভব। মহাপ্রভুর হাজার হাজার শিষ্য অবাক হয়ে এই বর্ণনা শুনলেন। তারা চিন্তা করছেন, এমন কবিত্ব হৃদয়ঙ্গম করা সর্বশাস্ত্রে বিশারদের পক্ষে অসম্ভব। তখন মহাপ্রভু তাকে অনুরোধ করলেন এই বর্ণনার কিছু অংশ ব্যাখ্যা করতে। প্রভুর এই মধুর বাক্য শ্রবণ করে দিগ্বিজয়ী পণ্ডিত ব্যাখ্যা আরম্ভ করলেন এবং সাথে সাথেই মহাপ্রভু তার ব্যাখ্যার ভুল দর্শন করালেন। যে অলঙ্কারে তিনি ব্যবহার করছেন তার শুরুতে, মধ্যে ও শেষে ব্যাকরণগত ভুল দেখালেন। কি অভিপ্রায়ে পণ্ডিত এই অলঙ্কার ব্যবহার করছেন তা বোঝাতে বললেন। সরস্বতীর পুত্র দিগ্বিজয়ের সিদ্ধান্ত আর স্মরণ হচ্ছে না। 7-5 বলে বোঝাতে চেষ্টা করলে পুনরায় মহাপ্রভু তা খণ্ডন করলেন। পণ্ডিতের প্রতিভা কোথায় হারিয়ে গেল এবং তিনি যে কি বলছেন তাও আর নিজেও বুঝতে পারছেন না। এই অবস্থা থেকে মহাপ্রভুর শিষ্যগণ হাসতে উদ্যত হলে মহাপ্রভু তাদের হাসতে নিষেধ করলেন। তারপর মধুস্বরে পণ্ডিতকে বললেন যে আজকের মতো এখানে আলোচনা বন্ধ থাকুক, আগামীকাল পুনরায় আরম্ভ হবে। আর তাছাড়া আপনিও পরিশ্রান্ত, আজকে বিশ্রাম করুন। মহাপ্রভুর এইরকম ব্যবহার যা দর্শন করে পরাজিত ব্যক্তিও দুঃখ বোধ করেন না। নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে তিনি একইভাবে জয় করেছেন। তাই আজও তারা পরাজিত হলেও মনে মনে তারা তাকে প্রীতি করেন। তারপর শিষ্যগণ সহ মহাপ্রভু গৃহে চলে গেলেন। দিগ্বিজয়ী চিন্তা করছেন, সরস্বতী তাকে বর দিয়েছেন, কেউ তাকে হারাতে পারবে না। আর এই শিশু শাস্ত্র ব্যাকরণের অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে তাকে পরাজিত হতে হলো। বিধির এই বিড়ম্বনা তিনি হতবাক। রাত্রে সরস্বতী দেবী তাকে দর্শন দিলেন এবং বললেন, যার সঙ্গে আজ তোমার সাক্ষাৎ হলো ইনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডনাথ।
তোমার মন্ত্র জপ এতদিনে প্রকৃত ফল প্রদান করল। তুমি শীঘ্রই তার শ্রীচরণে শরণ গ্রহণ করো। এই স্বপ্নাদেশ প্রিয়ে বিপ্রবর সকাল হতে মহাপ্রভু শ্রীচরণে শরণাগত হলেন। স্বপ্নের কথা তাকে বিনীতভাবে জানালেন। তখন মহাপ্রভু পণ্ডিতকে সমস্ত বিদ্যার অহংকার ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করার নির্দেশ দিলেন। পণ্ডিতের দেহে ভক্তি বৈরাগ্যের উদয় হল। প্রভুকে প্রণাম করে কৃষ্ণ ভজন করতে চলে গেলেন। এই সংবাদে নবদ্বীপের পণ্ডিত সমাজ মহাপ্রভুকে বাদী সিংহ পদবিতে ভূষিত করলেন। মহাপ্রভু এই বিদ্যারসের কথা এতই অনুপম যে যে শ্রবণ করবে সেই তার অনুসর হবে, এই আশীর্বাদ গ্রন্থকার করেছেন। কৃষ্ণ মঙ্গলাচরণ। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয়ে আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীবভূতি কর প্রভু শুভ দৃষ্টিপাত, জয় অধ্যাপক শির রত্ন বিপ্ররাস, জয় জয় চৈতন্যের ভকত সমাজ, হেন মতে বিদ্যারসে শিবৈকুণ্ঠনাথ, বসেন সবার করি বিদ্যা গর্ভপাত। তৎকালীন নবদ্বীপের বিদ্যাচর্চা ও সিনেমায় পণ্ডিতের পাণ্ডিত্য। যদ্যপি নবদ্বীপে পণ্ডিত সমাজ, কুট্টম্বুদ অধ্যাপক নানা শাস্ত্ররাজ, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারণ নাহি আর নাহি কার্য। যদ্যপি সবে স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মার নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতে সবে শুনেন। তথাপি হেন নাহি প্রভুপতি, বিরক্তি করিতে কারো নাহি শক্তি কতি। হেন সে সাদংশ জন্মে প্রভুরে দেখিয়া, সবে যাই একদিকে নম্র হইয়া। যদি বেকারে প্রভু করেন সম্বাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবে জানান গঙ্গা তীরে ভালো মতে। কোন রূপে কেহ প্রবোধিতে নাহি পারে, হাও সবার চিত্তে জাগে অন্তরে। প্রভু দেখি স্বভাবে জন্মে সাদংশ, অতএব প্রভু দেখি সবে হয় বশ। তথাপি হেন তার মায়ার বরায়, বুঝিবারে পারে তানে হেন জন নাই। দেহ যদি না করেন আপনা বিদিত, তবে তারে হেন কেহ নাহি জানে কদাচিত। তাহ পুনঃ নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহার মায়া পূর্ণ সর্বে বিমোহিতে। হেন মতে সবারে মোহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ। নবদ্বীপে দিগ্বিজয়ের আগমন। হেন কালে তথা এক মহাদিক বিজয়ী, আইলা পরম অহংকার মুক্ত যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাস, মন্ত্র জপি সরস্বতী করিলে বশ। বিষ্ণু ভক্তি স্বরূপণী বিষ্ণু বক্ষ স্থিতা, মুক্তিবেদে রমা সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশে ব্রাহ্মণের প্রত্যক্ষ হইলা, ত্রিভুবনে দিগ্বিজয়ী করি বর দিলা। যার দৃষ্টিপাতে মাত্র হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বরদবা তাহার কোন শক্তি। পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসারে জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান। সর্বশাস্ত্র জিহ্বায় আসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবে কই উত্তর। যার রক্ষা মাত্র নাহি বুঝে কোন জনে, দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে। শুনিলেন বর নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই, সবাজিনী নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সবাই, মহাধ্বনি উপজিল সর্বনদিয়ায়। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সরস্বতীর বর পুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতর স্থান, সবাজিনী নবদ্বীপে জগতে বখান। হেন স্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। বুঝিতে কবাকার শক্তি আছে তান শনে, সরস্বতীর বর যারে দিলে নয় আপনে। সরস্বতী ভক্ত যার জিহ্বায় আপনে, মনুষ্য কি বা দেখো বহু পারে তান শনে।
সহস্র সহস্র মহাভট্টাচার্য সবে চিন্তন মনে সারি সর্বকার্য। চতুর্দিকে সবে করে না কোলাহল, বুঝিবা এইবার যত বিদ্যা বল। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে কহিলেন নিজ গুরু গুরু গৌরাঙ্গর স্থানে। একদিন দিগ্বিজয়ী সরস্বতী বশ করি সর্বত্র জিনিয়া বলে জয় পত্র ধরি। হস্তে গোরা দোলা লোক অনেক সংহতি, সম্পত্তি আসিয়া হইল নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নহে জয় পত্র মাগে সকল সবাই। ছাত্রগণের প্রতি গৌর সুন্দরের তত্ত্বোপদেশ শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিল তত্ত্ববাণী। শুনো ভাই সবে কহি তত্ত্ব কথা, অহংকার নাশমান ঈশ্বর সর্বতা। যে যে গুণে মত্ত হয়ে করে অহংকার, অবশ্য ঈশ্বরে তাহা করে না সংহার। ফলবন্ত বিজ্ঞার গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুকণ। হইয়া নহুষবেন বান্নর হকরাবন, মহাদিগ্বিজয়ে শুনিয়াছে যে যে দন। বুঝা দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাহি সয়। এতক যাহার যত বিদ্যা অহংকার, দেখিবে এথাই সব হইবে সংহার। গঙ্গা তীরে শ্রী গৌর সুন্দরের শাস্ত্র আলোচনা। এত বলি হাসি প্রভু শিষ্যগণের সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। গঙ্গা জলে স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন শিষ্য সঙ্গে শ্রী গৌরাঙ্গ হরি। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, বসিলেন চতুর্দিকে পরম শোভন। ধর্ম কথা শাস্ত্র কথা শেষ কৌতুকে, গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখে। কাহারে না দেখি মনে ভাবে না ঈশ্বরে, দিগ্বিজয়ী যিনি ভাই কেমন প্রকারে। এ বিপ্রের হইয়াছে মহংকার, জগতে মোহার প্রতিদ্বন্দ্বী নাহি আর। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে, মৃত তুল্য হইবেক সংসার ভিতরে। বিপ্রে লাঘব করিবেক সর্বলোকে, লুটিবে সর্বোচ্চ বিপ্র মরিবেক সুখে। দুঃখ না পাইবে বিপ্র গর্ব হইবে ক্ষয়, বিরলে সে করিবাই দিগ্বিজয়ী জয়। এই মত ঈশ্বর চিন্তিত সেই কনে, দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। পরম নির্মল নিশা পূর্ণচন্দ্রবতী, কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুকন, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। মুক্ত জেনে সিদশন অরুণ অধর, দয়াময় সুকুমল সর্বকলেবর। শ্রীমস্তকে সুবলিত চাচর শ্রীকেশ, সিংহ গ্রীবদ গজস্কন্দ বিলক্ষণ বেশ। সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়। শ্রীললাটে উদ্ধ সুতিলক মনোহর, রাজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। যুগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্দন, বামরু মাঝে থই দক্ষিণ চরণ। করিতে আসে না প্রভু শাস্ত্রের বাকান, হয় নয় করে না প্রমাণ। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আসেন সুশোভন।